বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আরণ্যকের বাবা রোশনাইকে বলে, আমরা বাদশাকে বলেছি বাদশা ডিভোর্স পেপারে সই করতে রাজি। এবার আমরা তোমার মতামত জানতে চাই। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই আমি জানি আমার ওপর তুমি কখনোই কোনো দাবি রাখবে না, তবে এই ডিভোর্স পেপারে সই করার কি মানে? এইভাবেই আমরা থাকি না রোশনাই। প্লিজ তুমি এই ডিভোর্স পেপারে সই করতে রাজি হবে না, প্লিজ রোশনাই প্লিজ। এদিকে রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি যখন সবটা শুনে রাজি হয়েছেন আমি আর না করব কেন। আরণ্যকের বাবা রোশনাইকে বলে, এই কাগজে লেখা আছে তোমাদের বিয়েটা পুরোটাই নাটক ছিল, তোমরা যা কিছু করেছিলে সবটাই অভিনয় করেছিলে শুধুমাত্র জীবন বাঁচানোর তাগিদে। একথা শুনে রোশনাই বলে, আপনি যখন আমাকে যেখানে সই করতে বলবেন আমি সেখানেই সই করতে রাজি আছি। এইবার যাই, আমি রাতের খাবার রেডি করি। এই বলে রোশনাই ওখান থেকে চলে যায়। আরণ্যক রোশনাইয়ের চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে। এদিকে আরণ্যকের পরিবার তো মহা খুশি। রোশনাই যে এত সহজে সবটা মেনে নেবে এটা তো কেউ ভাবতেই পারেনি। সকলে ভেবেছিল রোশনাই হয়তো মোটা অঙ্কের টাকা দাবি করবে, আর নয়তো বা অনেক বাহানা করবে, সে ডিভোর্স দিতে রাজি হবে না। কিন্তু কাজটা এত সহজে হয়ে গেল। সকলে মহা খুশি। এরপরে দেখানো হয় পরদিন সকালে আরণ্যকের আশীর্বাদ। আরণ্যক গরিমা দুজনেই বসে আছে। সুরঙ্গমা আরণ্যককে বলে, যদিও জানি তোমাদের বিয়ে হয়নি, তবু আমি আজ থেকে গরিমাকে তোমার হাতে তুলে দিলাম। এখন থেকে গরিমা তোমার আমানত। আরণ্যক তুমি আমার মেয়েটাকে সবসময় ভালো রেখো, মনে রেখো গরিমা তোমার জীবনের লক্ষ্মী। আরণ্যকও খুব খুশি হয়। আরণ্যক সুরঙ্গমাকে বলে, ঠিকই বলেছেন আন্টি, গরিমাই আমার জীবনের লক্ষ্মী। দূরে দাঁড়িয়ে রোশনাই এই সব কথা শোনে। রোশনার বড্ড মন খারাপ হয়। এরপরে দেখানো হয় বড় মা সকলকে আশীর্বাদ করতে বলেন। আশীর্বাদ না হলে যে আরণ্যক কিছু খেতে পারছে না। এদিকে আরণ্যকেরও বড্ড খিদে পেয়েছে। গরিমা বলে, আরণ্যক আরেকটু অপেক্ষা তো করতেই হবে। আরণ্যক এত এত খাবারের সুগন্ধে ভীষণ এক্সাইটেড। আর এই সব কিছুই আরণ্যক করছে শুধুমাত্র রোশনাইকে জেলাস করানোর জন্য। এরপরে দেখানো হয় একে একে আরণ্যকের ঠাম্মি, আরণ্যকের মা সবাই আরণ্যক গরিমাকে আশীর্বাদ করে। আর তারপরে বড় মা নানা পদের খাবার নিয়ে আসেন। আর সেই সব খাবারের মধ্যে রোশনাই যে রান্নাগুলো করেছে আরণ্যক সেগুলো খেতে রাজি হয় না। বড় মা আরণ্যককে বলে, বাদশা রোশনাই এত কষ্ট করে রান্না করেছে আর তুই এগুলো খাবি না? আরণ্যক বলে, আমার এগুলো খেতে ইচ্ছে করছে না। বড় মা আবারও আরণ্যককে বলতে গেলেই আরণ্যকের ঠাম্মি বলেন, আহ বড় বৌমা, তুমি কেন বাদশাকে এত জোর করছো বলো তো? ওর যেটা ইচ্ছে ও সেটা খাবে। খাও দাদু ভাই, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা খাও। গরিমা আরণ্যক মহা খুশি। আর এই সব কিছু দেখে রোশনাই খুব কষ্ট পেতে থাকে। এক রাতের মধ্যে একটা লোক এতটা বদলে যেতে পারে, এটা রোশনাই কখনো ভাবতেও পারেনি। এরপরে রোশনাই দেখতে পায় আরণ্যক গরিমা তারা একসাথে দাঁড়িয়ে আছে। তারা একে অন্যের সাথে হেসে হেসে গল্প করছে। এই সব কিছু দেখে আড়ালে দাঁড়িয়ে রোশনাই মনে মনে বলতে থাকে, স্যারজি আপনি তো খুব খুশি আছেন, গরিমা দিদির সাথে খুব সুখে আছেন, কিন্তু আপনি আমাকে ওই মিথ্যে কথাগুলো কেন বলেছিলেন আমি আপনার সামনে থাকলে আপনি পুরো পৃথিবীকে ভুলে যান, আর আমি আপনার চোখের আড়ালে গেলে আপনার পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়? এই মিথ্যে কথাগুলো কেন বলেছিলেন স্যারজি? আজকের পর থেকে আপনাকে দেওয়ার কথা আমি আর রাখবো না, আমার আর সেই দায় রইল না। আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার এই বিয়েটা আমি অ্যাটেন্ড করব, তাই আমি আপনার এই বিয়েতে থাকব। আপনার বউভাত মিটে গেলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, অনেক দূরে চলে যাব। আর কখনো আমি আপনার সামনে আসবো না স্যারজি, কখনো নয়। তখনই আরণ্যক রোশনাইয়ের দিকে তাকায়। আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, কি রোশনাই, খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও খুব কষ্ট হয়েছিল। কাল রাতে তুমি আমাকে চরম অপমান করেছো, আমাকে খুব আঘাত দিয়েছো রোশনাই, আর আমি তার 1000 গুণ আঘাত তোমাকে ফিরিয়ে দেব। আমাকে কেউ একটা আঘাত করলে আমি তাকে 1000টা ফিরিয়ে দেই। তুমিই তো বলেছিলে গরিমার সাথে ভালো থাকতে, আর সেজন্যই তো আমি ভালো থাকার অভিনয় করছি। এত ভালো থাকার অভিনয় করছি যে তুমি এর মাঝে কোনো খামতি খুঁজে পাবে না। রোশনাই, এইবার তুমি বুঝতে পারছো তো কষ্ট যন্ত্রণা কাকে বলে? রোশনাই কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আর আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে এই কথাগুলো ভাবতে থাকে। আরণ্যক যা করছে শুধুমাত্র রোশনাইকে দেখানোর জন্য, তাকে জেলাস করানোর জন্য। আর এরপরেই হবে আরণ্যক গরিমার গায়ে হলুদ। তো বন্ধুরা, কি হতে চলেছে আরণ্যক গরিমার গায়ে হলুদের অনুষ্ঠানে? পরবর্তী আপডেট পেতে